আমি তারেক রহমানকে বলবো, বারবার হিরো হওয়ার সুযোগ আসবে না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হওয়ার সুযোগ সবসময় আসবে না। আগামী সংসদ যখন বসবে আপনারা অবশ্যই সংস্কার পরিষদের শপথ নেবেন, এখনও সেই সুযোগ আছে। আপনারা সংস্কার পরিষদের শপথ নেন, আপনার এই সুযোগ। আপনি যদি জুলাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেন, উসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেন, গুম খুনের বিচার করতে পারেন, বাংলাদেশের বহুমুখী গণতন্ত্রের প্রবর্তন করতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশে আপনি কিন্তু একটি আধিপত্যবাদ বিরোধী লড়াই অগ্রসৈনিক হিসেবে, প্রতিকৃতি হিসাবে, একজন পায়োনিয়ার হিসেবে থেকে যাবেন। কিন্তু আপনি যদি তার বিপরীতে গিয়ে ভয় ভীতিকে পুঁজি করে অথবা ভারতীয় কোনো দালালদের খপ্পরে পড়ে ভিন্নমত সিদ্ধান্ত নেন, জনরায়ের বিপরীতে পদক্ষেপ নেন, আমি মনে করি বিএনপির ভবিষ্যৎ তাহলে অন্ধকারের দিকে ধাবিত হবে। আপনারা সেদিকে যাবেন না। সরকারকে সহযোগিতা করছি, কিন্তু কোনোভাবে আমার জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে আপনি আপনার মতো করে দেশ চালাবেন, সেই সুযোগ দেওয়া হবে না। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 স্পষ্টভাবে আজকে আপনাদের সামনে কিছু দাবি পেশ করছে, যেই দাবিগুলোর মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে জুলাইয়ের শক্তিগুলো সম্মিলিত কী সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকার বাংলাদেশের স্বাভাবিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এবং এর বাহিরে গিয়ে যদি সরকার জনরায়ের বিপরীতে, জনগণের মতামতের বিপরীতে, জুলাইয়ের নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়ার বিপরীতে গিয়ে একটি আধিপত্যবাদী শক্তির প্রশ্রয়ে বাংলাদেশকে কোনো নতুন দিকে ধাবিত করতে চাই, জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব। আমরা মনে করি তারেক রহমানের সরকার এই যাত্রা যে শুরু করেছে, গুম খুনের বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার যদি শেষ করতে পারে, তবেই তিনি সফলভাবে বাংলাদেশের জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো গ্রহণযোগ্যতা পাবেন। আমরা সেই অপেক্ষায় আছি। এই সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি দল, বিরোধী দল, সকল সংগঠন, সামাজিক সংগঠনগুলো তাদেরকে বৈধতা দিয়েছে, কাউকে আমরা আন্দোলনে যেতে দেখি নাই। সুতরাং এই সরকার বাংলাদেশের অধিকাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে আসার পর এই সরকার বিচার প্রক্রিয়া করতে কোনো বাধা নাই। এই সরকার আওয়ামী লীগের বিচার করবে, মানবতা বিরোধী অপরাধের বিচার করবে, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করবে, সেজন্য আওয়ামী লীগের ম্যান্ডেটের দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় যারা বসিয়েছে তাদের ম্যান্ডেট নিয়ে এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর গুম খুন, মানবতা বিরোধী অপরাধের বিচার করে, জুলাইয়ে যে সকল হত্যাকাণ্ড হয়েছে সেই বিচার করে। আপনারা যদি জনগণের মুখে থাপ্পড় দিতে চান, জনগণের যে ত্যাগ এবং রক্তের বিনিময়ে আপনি আজকে সংসদে গিয়েছেন, সেই জনগণের উপরে যদি আবার আঙুল তোলেন, সেই জনগণকে কীভাবে নিপীড়ন করা যাবে সেই পথ যদি বেছে নেন, আধিপত্যবাদী শক্তিকে যদি বাংলাদেশে নিয়ে আসতে চান, তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় রাখবে না। এই জনগণ জেনে গেছে যে তাদেরকে আমরা ক্ষমতায় রাখবো যারা আমার প্রতিনিধি হয়ে, বাংলাদেশের কামার কুমার, জেলে চাষা, মেহনতি মানুষের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে পারবে। সুতরাং